আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাফ পাউন্ড একটি ভ্যানিলা কেকের ডিজাইন শেয়ার করছি। প্রথমেই আমি ভ্যানিলা কেকটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই ভ্যানিলা কেকটি দেখুন কত সফট হয়েছে। এই ভ্যানিলা কেকটি আমি 3 স্লাইস করেছিলাম। আপনারা চাইলে 2 স্লাইসও করতে পারেন। এখন আমি বোর্ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে ভ্যানিলা কেকের স্লাইসটি বোর্ডের উপর বসিয়ে দেব। এখন আমি সুগার সিরাপ করে নিচ্ছি। এই সুগার সিরাপটা আপনারা পানির সাথে কিছুটা চিনি মিক্স করলেই তৈরি হয়ে যাবে। এখন আমি কিছু হুইপ ক্রিম এটির উপর ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি ভিভো হুইপ ক্রিম ইউজ করেছি। দেখুন আমি সেকেন্ড লেয়ার বসিয়ে সুগার সিরাপ করে এখন ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ক্রিম কিন্তু ভালো মতো সুন্দরভাবে ছড়াতে হবে, না হলে ক্রিম কিন্তু সুন্দর মতো লাগিয়ে নিতে হবে, না হলে যদি ভালো ফিনিশিং না থাকে কেকটি দেখতে উঁচু নিচু লাগবে। এখন আমি সর্বশেষ স্লাইসটি বসিয়ে দিয়ে সেটির উপর সুগার সিরাপ করে নিচ্ছি। এরপর আমি ক্রাম কোটিংটি করে নিয়েছিলাম। এখন আমি কেকে ক্রিম দিয়ে কেকের ফিনিশিংটা করছি। আপনারা অনেকে হয়তোবা ফিনিশিংটা আনতে পারেন না। আপনারা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কেকের উপর ফিনিশিংটা নিয়ে আসছি। আপনার যে সাইডে মনে হবে ফিনিশিংটা ভালো করে নেই সেই সাইডে আপনি আস্তে করে ফিনিশিংটা আনার চেষ্টা করবেন। এখন আমি কিছুটা রেডম্যানের ফুড কালার নিয়ে কেকের সাইডে লাগিয়ে নিচ্ছি। কেকটা আমি 2 শেডে করব, তাই আমি কেকের সাইডে অল্প করে কালার দিয়ে শেড করে নিচ্ছি। এখন আমি উপরে কাঠগোলাপ করব, তাই নজল দিয়ে একটু এঁকে নিচ্ছি। দেখুন আমি কিরকম ছোট রোজ নজল দিয়ে কাঠগোলাপগুলো করে নিচ্ছি। আপনারা যারা কাঠগোলাপ বানাতে পারেন না তারা এই ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি আমার দ্বিতীয় কাঠগোলাপটাও করে ফেলছি। এর উপর ছোট নজল দিয়ে দাগ দিয়ে নিলেই কাঠগোলাপটা দেখতে খুবই সুন্দর হয়। এখন দেখুন আমি ছোট 6B নজল দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে কত সুন্দর বিনি করে ফেলছি। আপনারা যদি এই বিনি ফুলটা না পারেন তাহলে এই ভিডিও থেকে দেখেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বিনি ফুলটা করেছি। এই ডিজাইনটা কিন্তু আমি পুরো কেকের চারপাশে দিয়ে নেব। এরপরে ছোট রোজ নজল দিয়ে আমি ছোট ছোট পাপড়ি দিয়ে নেব কাঠগোলাপের। তো বর্ডারটার উপরে এরকম ছোট ছোট কাঠগোলাপের পাপড়ি দিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি কিছুটা ক্রিমের সাথে সবুজ ফুড কালার মিক্স করে পাতা করে নিচ্ছি। আমি প্রতিটা কাঠগোলাপ পাশেই পাতা করে নিচ্ছি। আপনার যেদিকে খালি মনে হবে আপনি সেদিকটাই পাতাটা দিয়ে সুন্দর মতো ডিজাইন করে ফেলতে পারবেন। এই দেখুন আমি কত সুন্দর পাতা করে নিই। এই কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।